আজকের আমরা আলোচনা করব কুকুর প্রস্রাব করলে অনেকদিন পর্যন্ত তার গন্ধটা থাকে। তাহলে কতদিন পর্যন্ত এই গন্ধটা থাকে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আমার এক ভাই কমেন্ট করেছেন, যদি আমাকে কমেন্ট করেন অন্য বাড়ির কাছে বলছেন যে এই গন্ধটা কতদিন পর্যন্ত থাকেন, সে আবার আমাকে বলছে, তাই আমি আবার ওই ব্যাপারটা নিয়ে ভিডিও করলাম। কিন্তু ভাই, আপনি যে ভিডিওটা দেখবেন ওইখানে কমেন্টের অপশন আছে, ওখানে কমেন্ট করবেন, সরাসরি আমার কাছে আসবে, আমি আপনার ওই কমেন্টের উত্তর দিয়ে দেবো। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একজন আমার নিয়মিত ভিউয়ার। প্রত্যেকটা দিনই আপনি আমার ভিডিও দেখে থাকেন, ওনাকে বলেন, উনি আবার আমার কাছে বলেন। কোনো সমস্যা নাই, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে কমেন্ট করবেন, যে ভিডিও দেখবেন ওই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে চলুন, আপনার জন্য মূলত এই ভিডিওটা করেছি, তাহলে আপনার জন্য দর্শকরাও আরো একটু বেশি জানতে পারবেন। তাহলে চলুন আমরা সেই ব্যাপারটা আলোচনা করি। এখন কুকুর যে প্রস্রাব করে, মূলত এই প্রস্রাবটা পরিমাণের উপর এবং কোন জায়গায় করেছে, কি রকমের করেছে, কতদিন পর্যন্ত থাকবে সেটা নির্ভর করবে। এখন আপনি এক জায়গায় গেছেন, আপনার কাপড়ে কুকুরের প্রস্রাব লাগতো, অথবা আপনার কাপড়ে কুকুরে একেবারে তার পূর্ণ প্রস্রাবটাই করে দিয়েছে। এখন আপনি বাড়িতে আসার পরে সাবান দিয়ে অনেকবার সুন্দর মতো ধুইয়ে ফেলাইছেন। এখন এই গন্ধটা কতদিন পাবে? গন্ধ তার নাই, ওখানে তার থাকার কথা না, তারপরে সে গন্ধ পাবে, কিন্তু কতদিন পাবে? এই একটা কথা। আর একটা কথা হলো, বিল্ডিং এর ওয়ালে অথবা কারেন্টের খুঁটিতে অথবা উঁচু জায়গায় সে প্রস্রাব করছে, ওখানে কেউ ধোয়ে নাই, প্রস্রাবটা রয়ে গেছে। হ্যাঁ, ওটা হয়তো বা বাতাসে আস্তে আস্তে যাবে বা রোদে শুকাইবে। এখন ওইখানে প্রস্রাবটা কতদিন থাকবে? তাহলে প্রস্রাবটার ধরনটা দুই রকমের হলো না? আবার পরিমাণে তো কম বেশি থাকতে পারে। তাহলে এর উপরে নির্ভর করবে। তাহলে আসুন, সম্পূর্ণের উপর নির্ভর করে আমরা একটা আলোচনা করি। যেমন আপনার কাপড়ের উপর প্রস্রাব করছে, ওটা আপনি বাসায় এসে ধুয়ে ফেলাইছেন, কিন্তু কিছুই নাই, আপনি গন্ধ পাইতেছেন না, কোনো কিছুই নাই, আপনার নাক ধরতে পারতেছে না গন্ধ, কিন্তু কুকুরের নাক গন্ধটা ধরতে পারবে। কিন্তু আপনার নাক ধরতে পারতেছে না, কুকুরের নাক ধরতে পারবে। কেন ধরতে পারবে সে বিষয়টা আমি কিছুক্ষণ পর আলোচনা করব। তাহলে দেখুন, সাবান দিয়ে ধোবার পরও কিন্তু আপনার নাক ধরতে পারবে না, কুকুরের নাক ধরতে পারবে, কিন্তু কতদিন পর্যন্ত নাক ধরতে পারবে? 7 দিন পর্যন্ত নাক ধরতে পারবে। ওই যে আপনার কাপড়ের ফাঁকে ফাঁকে যে প্রস্রাবের যে অণু বা ফেরোমন জাতীয় রাসায়নিক যে অণুটা ওইখানে আছে, ওইটা থেকেও সে গন্ধ পাবে। আর যে উঁচু জায়গা যেখানে ধোয়া ধোয়া হবে না, কোনো কিছু হবে না, শুধুমাত্র রোদ্রে শুকাবে অথবা বাতাসে উড়ে যাবে, তা ওই স্থানের গন্ধটা মূলত সে 28 দিন পর্যন্ত পাইতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণটা যদি বেশি হয়, তাহলে এর দিনটা আরো বাড়তে পারে। তবে মূলত 28 দিন পর্যন্ত থাকে, তারপর আর বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। এখন কেন পাই, কিভাবে পাই, অথচ আমরা পাই না কেন, সে সম্পর্কে আলোচনা করে তাহলে জেনে নেন। আমাদের নাকে ঘ্রাণ কোষ আছে, আমরা যে কোনো একটা খাবারের যখনই একটা গন্ধ নেই, ঘ্রাণ নেই, এরকমই সুখী। হ্যাঁ, ঘ্রাণ কোষের মাধ্যমে আমরা নিতে পারি। এই ব্যাপারে অনেক আলোচনা পরে হবে, আমি এখন এই ব্যাপারে আলোচনা করি। আমাদের 50 থেকে 60 লক্ষ ঘ্রাণ কোষ থাকে নাকের ভিতরে, আর কুকুরের থাকে 20 থেকে 30 কোটি। তাহলে দেখেন যে আমাদের ঘ্রাণ শক্তি চাইতো 30 গুণ ঘ্রাণ শক্তি কুকুরের বেশি। তাহলে তারা পাবে না কেন, যেখানে আমরা কোনো প্রকার গন্ধই পাইতেছি না, অথচ সেখানে সে অনায়াসে গন্ধ পাইতেছে? কারণ তার গন্ধ ঘ্রাণ শক্তির অত্যন্ত তীক্ষ্ণ, খুবই বেশি। এই এক এই একটা কারণ। আর একটা কারণ হলো, আমাদের তো শুধু নাকে ঘ্রাণ নেওয়ার অপশন আছে, আর মুখের ভিতরে তো স্বাদ না, জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিতে পারি, কিন্তু ওদের মুখের ভিতরেও ঘ্রাণ শক্তি আছে। তাহলে ওদের ঘ্রাণ শক্তিটা বেশি, এই কারণেই তো তাদের এত কোটি ঘ্রাণ শক্তি আছে। তাহলে এক হইছে নাকের ভিতরেই আছে এত কোটি ঘ্রাণ শক্তি, তারপর আবার মুখের ভিতরেও ঘ্রাণ কোষ আছে, অঙ্গ আছে, ঘ্রাণাঙ্গ আছে। তাহলে কিভাবে, কোন জায়গা থাকে? মুখের ভিতরে যে উপরে যে তালু আছে, উপরের তালু ঠিক পিছনে তাদের একটা অঙ্গ আছে, যেটাকে বলা হয় বেমরোনাসাল অর্গান অথবা জ্যাকবসন অর্গান। 1813 সালে জ্যাকবসন এই বেমরোনাসাল অঙ্গটি আবিষ্কার করছেন। বৈজ্ঞানিক নাম হয়েছে বেমরোনাসাল অর্গান। আর ওই জ্যাকবসন 1813 সালে আবিষ্কার করছেন, এই জন্য তার নাম অনুসারে এটাকে রাখা হয়েছে জ্যাকবসন অর্গান, মানে দুইটি নাম।
এখন এই অঙ্গটা মূলত উপরের তালুর একদম পিছনের দিকে অবস্থিত, আর নাকের সাথে ছোট্ট একটা নালী দিয়ে ওটা সংযোগ আছে। তাহলে আগে কি করে, যে কোনো খাবার হোক বা প্রস্রাবের গ্রাণ হোক, আগে ও শুকে, নাক দিয়ে শুকে, তারপরে জিভ দিয়ে অথবা শ্বাসের মাধ্যমে, যেমন প্রস্রাবের যখন সে গন্ধটা নেবে তখন এরকম শ্বাসের মাধ্যমে অথবা জিভের মাধ্যমে ওই প্রস্রাবের ভিতরে কিন্তু কিছু রাসায়নিক ওই অণু থাকে, যেটা হচ্ছে ফেরোমন, যার নাম হচ্ছে ফেরোমন। ওই ফেরোমনের কিছু অণুটা সে ওই অর্গানে নেয়। অর্গানে নেবার পর ওই অর্গানটা বিশ্লেষণ করার পর ওই গন্ধটা ওই নালী দিয়ে নাকের কাছে পৌঁছায়, তারপর সে পায়। এখন কোনো এক জায়গায় প্রস্রাব করছে, করার পরে প্রস্রাব করার পরে এখন এটা আস্তে 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 শুকিয়ে গেছে, শুকানো যাওয়ার পর তারপরে কি আছে, প্রস্রাবের ভিতরে মৃত্যু অণু আছে, ওই ফেরোমনটা মারা গেছে। ওই মারা গেছে তার থেকেও সে গন্ধ পায়। এটা মূলত 28 দিন পর্যন্ত থাকে। এখন ওই মৃত্যুকর যদি আবার ডাবল মরা দেয়, তাহলে কি আর গন্ধ থাকে? গন্ধ থাকে না, তারপর আর তার ওই গন্ধটা নেওয়ারও ক্ষমতা থাকে না। অতদূর পর্যন্তই ক্ষমতা থাকে। এই ছিল আপনার কমেন্টের উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আপনি অনেক বেশি বেশি জানতে পারবেন। আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেব, ওই মাধ্যমে আবার নতুন তথ্য বেরিয়ে আসবে, আবার নতুন কিছু জানতে পারবেন, তাহলে আপনিও জানতে পারবেন, আরো অনেকে জানতে পারবেন। তাহলে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার প্রতিনিয়ত ভিউয়ার, সবসময় ভিডিও দেখে থাকেন, এবং দেখেন কি দেখেন না সেটা উনি আবার আমাকে বলে, আমি অনেক মানে ওনার কাছ থেকে আপনার এটা জানতে পারছি। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দীর্ঘায়ু কামনা করি। তার সাথে আমার যত ভিউয়ার আছে, দর্শক শ্রোতা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিও দেখেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন অনেক কিছু জানতে পারবেন, কারণ আমি তো অনেক সুন্দর সুন্দর রহস্য, গোপন, চমৎকার তথ্য দিয়ে থাকি। সামনে যত যাবে আমি আরো সুন্দর সুন্দর তথ্য দিব। প্রত্যেকটা বিষয়েরই সুন্দর সুন্দর তথ্য দিয়ে থাকি। আবার অনেক ক্ষেত্রে সময়ের সংকুলন হয় না, এই জন্য কম দিই, কিন্তু পরবর্তীতে ওইটা আবার অন্য এক জায়গায় ঢুকিয়ে দিই। তাহলে আপনারা দেখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।